2009 সালে ওরা যখন ক্ষমতায় আসলো, এসেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করলো এবং আমাদেরকে বলা হলো এটি একটি ডাল ভাতের আন্দোলন। জাতি হিসেবে আমরা তা বিশ্বাস করেছিলাম, অথচ এটি ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় একটি ভয়ঙ্কর দুরভিসন্ধি নীল নকশা, যা আমরা তখন বুঝতে পারিনি। বলা হয় তাকে আধুনিক বিশ্বে একটি সেনাবাহিনী হচ্ছে একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ। আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করে সেনাবাহিনীকে মেসেজ দেওয়া হলো, কোনো কথা হবে না, চুপ। সেই থেকে আমাদের সেনাবাহিনী ভারত এবং আওয়ামী লীগের এই দেশের উপর যত অন্যায়, অত্যাচার, জুলুম, যত অনৈতিক কাজ, সব কিছু চোখ বুজে সহ্য করে যাচ্ছে। এরপর তারা ধরলো আমাদের আলেম সমাজকে। তারা বলল আমাদের আলেম সমাজের যে আলেম নেতারা, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। অথচ যদি আপনি ইতিহাস বিশ্লেষণ করে দেখেন, এরা কেউই স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী না। কারণ হচ্ছে তৎকালীন প্রেক্ষাপটে জামাত ইসলামের ওই নেতারা যে কারণে বাংলাদেশের স্বাধীনতা চান নাই, সেই একই কারণে শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের স্বাধীনতা চান নাই, আর সেটা হচ্ছে ভারতের আগ্রাসন। আপনি আজকের এই সময়ে দাঁড়িয়ে সেই সময়কে বিচারে বিশ্লেষণ করতে পারেন না, এটাই হচ্ছে সত্য। কারণ সেই সময়ের প্রেক্ষাপট ছিল এমন যে বাংলাদেশের রাজনীতিবিদদের ভয় ছিল যে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে ভারত বাংলাদেশকে দখল করে নেবে। আজকে আমরা দখল হচ্ছি না। এই কারণে মূলত তৎকালীন সময়ের জামাত ইসলাম, বাম, আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাই চেয়েছিল যে পাকিস্তানের অধীনে থাকবে এবং একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হবে আমাদের বাংলাদেশ। কিন্তু জিয়াউর রহমানের 26শে মার্চের স্বাধীনতার ঘোষণায় 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ভারত নানানভাবে চেষ্টা করেছে যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমাদের ওই যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা ছিল তারা সেটা হতে দেননি। কিন্তু ভারত তাদের আশা ছাড়েনি। তারা ধীরে 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 শয়তানের মতো বাঙালি জাতির প্রতিটা শিরা উপশিরায় তারা প্রবেশ করেছে। আর আজকে আমরা যা দেখছি এটা হচ্ছে এটার প্রতিক্রিয়া। তো এই যে স্বাধীনতা বিরোধী শক্তিদের দমনের নামে, স্বাধীনতা মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারের ব্যবস্থা করা হয়েছে, এর মাধ্যমে মূলত বাংলাদেশ থেকে ভারত বিরোধী যে শক্তি, যে ইসলামিক শক্তি, সেই শক্তিকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ 1996 সাল পর্যন্ত জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, রাজনীতি করেছে। কিন্তু 96 পরেও কিন্তু জামাত ইসলামকে রাজাকার বলা হয় না। জামাত ইসলাম রাজাকার হয়েছে মূলত 2001 সালে, যখন তারা বিএনপির সাথে জোট করেছে, তখন থেকে তারা রাজাকার এবং স্বাধীনতা বিরোধী শক্তি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে হেফাজত ইসলামের মাওলানা শফি হুজুর, যিনি, ওনাকে আওয়ামী লীগ নানানভাবে, তেতুল হুজুর, এই সেই নানানভাবে তারা ওনাকে অপমান করেছিল। কিন্তু ওনাকে পাশে বসিয়ে কিন্তু আওয়ামী লীগ কাওমি জননী উপাধি নিয়েছিল। যখন উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করেছিলেন তখন উনি ছিলেন তেতুল হুজুর। কিন্তু এরপরে যখন আওয়ামী লীগ তাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওনাকে তাদের বসে নিয়ে আসছে, এরপরে উনি হয়ে গেছেন যে আলেম সমাজের শিরোমণি, এবং ওনার হাত থেকে কাওমি জননী উপাধি নেওয়া হয়েছিল। তখন তারা ভালো। ঠিক একইভাবে জামাত ইসলাম 2001 সালের আগ পর্যন্ত স্বাধীনতার সপক্ষে শক্তি ছিল। আর 2001 সালের পরে যেহেতু বিএনপির সাথে আঘাত করছে, বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে, সেই থেকে জামাত ইসলাম হয়ে গিয়েছে যে স্বাধীনতা বিরোধী শক্তি। তাই স্বাধীনতা বিরোধী শক্তিদের বিচারের নামে মূলত বাংলাদেশ থেকে ভারত বিরোধী শক্তিকে উৎখাত করা হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। শাহবাগে যে বিশাল জনসমাবেশ করা হয়েছিল, সেটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না। সেই সমাবেশ ছিল দেশের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশে আজকের যে ইসলামের বিরুদ্ধে যে একের পর এক আঘাত, সেই আঘাতের ক্ষেত্র তৈরি হয়েছিল শাহবাগে। আপনারা জানেন যে 52-এর যে ভাষা আন্দোলন, সে ভাষা আন্দোলন হয়েছিল শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, সে যুদ্ধের যে আন্দোলনের যে সংগ্রামের যে ধাপগুলো,
ওই ধাপগুলো তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতে জিনিসটা বুঝতে পারে, এবং এই কারণেই ভারত যে ইসলাম বিরোধী যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা তারা শাহবাগ থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। আজকে দেখেন আমাদের ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, একের পর এক প্রতিটা অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা চুপচাপ বসেছিলাম। আজকে আমাদের ধর্মের উপর আঘাত আসছে। কেন আঘাত আসছে? সেটা হচ্ছে আমাদের চুপচাপ থাকা। আমরা চুপচাপ ছিলাম যে কোনো সমস্যা নাই, আমরা তো আমাদের সব কিছু চলছে, ঠিক আছে, বা চলছে না, সমস্যা না, আমরা চালিয়ে নিচ্ছি। কিন্তু আজকে দেখেন আমাদের ধর্মের উপর আঘাত আসছে, আমাদের অনুভূতির উপর আঘাত আসছে। কোথায় আঘাত আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোনো কলেজে কিন্তু এটা হয় না, হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ ভারত জানে যে আঘাতটা কোথায় করতে হবে। আঘাতটা তারা মূলে করছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ইফতার বন্ধ করা যায়, কোরআনের দারস বন্ধ করা যায়, রমজানের আচার অনুষ্ঠান বন্ধ করা যায়, তাহলে এটা সারা বাংলাদেশের ইম্প্যাক্ট ফেলবে, এবং সেটাই হচ্ছে। আজকে সারা বাংলাদেশের কোথাও এই যে ইফতার আয়োজন, ছাত্ররা ইফতার আয়োজন করার সাহস করে না। কারণ তাদের ভয় আছে, হয় প্রশাসন, তা নাহলে আমাদের সোনার ছেলেরা তাদের উপর আক্রমণ করবে, তাদেরকে রক্তাক্ত করবে। আমরা এখনো বুঝতেছি না যে ভারত আসলে কতটা ভয়ঙ্কর এবং তারা কিভাবে তাদের আগ্রাসন চালাচ্ছে। একদিকে তারা আওয়ামী লীগকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের যে তাদের মাস্টার প্ল্যান সেগুলো বাস্তবায়ন করছে, অন্যদিকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের যে ধর্মীয় স্বকীয়তা, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইতিহাসে একটা কথা লেখা আছে, বাঙালি মুসলিম একটা কথা আছে। এই যে পূর্ব বাংলাদেশ সৃষ্টি হয়েছে বা বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ইসলাম ধর্মের কারণে সৃষ্টি হয়েছে, তা নাহলে সেটা সৃষ্টি হইতো না। কারণ দেশ ভাগের সময় বলা হয়েছিল যে ভাষার ভিত্তিতে দেশ ভাগ হবে। এটা সম্ভবত শেরে বাংলা একে পর্যটকের প্রস্তাব ছিল, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হবে। এই কারণেই মূলত পূর্ব বাংলা ছিল মুসলিম অধ্যুষিত, এই কারণেই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলার সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল মূলত বৈষম্যের কারণে। মুসলিমদের উপর হিন্দুদের যে ওই তৎকালীন সময় যে নিষ্ঠুর নির্মম নির্যাতন, যেটা আমরা এখন ভারতে কিছু কিছু দেখছি, ভারতে যা হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর হইতো তৎকালীন সময়ে। ওই বৈষম্যের কারণেই সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, উনি এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়তে জমি দান করেছেন শুধুমাত্র মুসলমানদের এগিয়ে যাওয়ার জন্য। অথচ ওই বিশ্ববিদ্যালয় থেকে কিছু কুলাঙ্গার মুসলমান ঘরের সন্তান, এরা আসলে এদেরকে মুনাফিক বলা যায়। কারণ মুনাফিক হচ্ছে তারা যারা বলে বেড়ায় আমরা মুসলমান, কিন্তু তাদের অন্তরে হচ্ছে কপটতা, মিথ্যা, ঠিক আছে, তারা আসলে মুসলমান না, তো এদেরকে বলা হয় থাকে মুনাফিক। তো এই মুনাফিকগুলোই আসলে আমাদের ইসলামের উপর একের পর এক আঘাত আনছে। কাদের খুশি করার জন্য? ভারতকে খুশি করার জন্য। কারণ তারা জানে ভারতকে খুশি করলে তাদের যে কাঙ্ক্ষিত পদ পদবি, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে। কিন্তু তারা এটা জানে না যে শেষ পর্যন্ত ভারত তাদেরকে মির্জাফরের মতো বানাবে। ইংরেজরা যেমন বানিয়েছে, যে একটা সময় পর তাদের দেশও থাকবে না, তাদের ক্ষমতাও থাকবে না, তাদের কিছুই থাকবে না। আজকে দেখেন আমাদের একে একে বাংলাদেশে যে শিল্প সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের জাতিসত্তা, আমাদের যে পরিচয়, সেই পরিচয়গুলো ভারত একে একে খুব নিখুঁতভাবে ধ্বংস করে দিচ্ছে। আমরা এখনো চুপচাপ করে বসে আছি। রাজনীতির আড়ালে আজকে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের আলেম সমাজের হাতে আজকে হাতকড়া। আজকে যদি মাওলানা মামুনুল হক যদি উনি বাইরে থাকতো, যদি আল্লামা সাইদি, নিজামি, মুজাহিদ সহজে আলেম সমাজ ছিল, ওনারা যদি আজকে ময়দানে থাকতো, তাহলে ভারত কখনো এই আগ্রাসন চালানোর কল্পনাও করতো না। কিংবা আমাদের যে 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তারা যদি আজকে সার্ভিসে থাকতো, তাহলে ভারত কখনো এই আগ্রাসন চালানোর সাহসও করতো না। কিন্তু ভারত জানে কিভাবে কি করতে হবে, তারা ঠিক সেভাবেই করছে। এখনো সময় আছে। এই দেশ, এই জাতি, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের ধর্ম, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে বাঁচাতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার কণ্ঠকে আপনি রাইজ করতে হবে, কথা বলতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা কিন্তু ভয়াবহ একটা
সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আমরা যদি জেগে না উঠি তাহলে এখন যে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান তোলে, এই জয় বাংলার জায়গায় জয় শ্রীরাম বসিয়ে দেবে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার রমজানের আচার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, পর্যায়ক্রমে এভাবে প্রতিটি জেলায় জেলায় করা হবে। এবং একসময় বলা হবে যে মসজিদের ভিতরে মূর্তি ঢুকাও, এসব মসজিদে মূর্তি ছিল, এই ছিল সেই ছিল। এভাবে মুসলমানদের যে ইবাদত করার বা ধর্ম পালন করার যে জায়গাগুলো, সেগুলো সংকুচিত হয়ে আসবে। এখনো সময় আছে, জেগে উঠুন। ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের চিরশত্রু। এবং আরেকটা আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনারা সবাই ভারতীয় পণ্যগুলো বয়কট করুন। আমাদের দেশে প্রচুর পণ্য আছে। ভারত আমাদের দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের বোকামির কারণে। এবং একটা সময় যদি আমরা এভাবে বোকা থাকি এবং এভাবে চলতে থাকে, একটা সময় আমরা যে বাংলাদেশি সেই পরিচয় আমরা দিতে পারবো না, আমরা যে মুসলমান সেই পরিচয় আমরা দিতে পারবো না। ঠিক আছে, আমাদেরকে জয় বাংলা বলতে দিবে না, আমাদের বাংলাদেশ জিন্দাবাদও বলতে দেবে না, আমাদের আল্লাহু আকবরও বলতে দেবে না। আমাদেরকে জোর করে বলাবে জয় শ্রীরাম। এখন আপনি ঠিক করুন, আপনি কি জয় শ্রীরাম বলবেন, নাকি আপনার পছন্দের জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ বা আল্লাহু আকবার এসব বলবেন, সেটা আপনার উপর।